ব্যস্ত বলো, অন্তত কিছু না বলো, আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে বলতে পারো। আরে আমার দোস্তর চ্যানেলে সব সাবস্ক্রাইব করবা নাকি? ইয়েস। আর আমার সবজি বাগান আমার দোস্ত দেখতেছে কেমন লাগছে। ও এই তোমার সবজি বাগান নেই? হ্যাঁ দেখতেছো কি কি লাগাইছো ওখানে? টমেটো গাছ? টমেটো, ধনেপাতা, বাহ, পালং শাক, বিটকপি। তাহলে তো তোমার আর কেনাকাটা লেগদি না বাজারের তে না কি? আমি আর কেনাকাটা করবো না, আমার সব বন্ধুদের খাওয়াবো। লানিতে যাই গহরা দে যাই যমুনার ঘাটে। বাহ, তুমি যদি হও কৃষ্ণ আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুরে বাহ, শাবাশ। দাদা বাড়ি যাচ্ছ? আজকে থাকো? হ্যাঁ, দেখতে হবে না, চলে যাচ্ছি। থাকো, চলে যাচ্ছি। তা তুমি কুলি রাসার খেয়ে বাড়ি যেতে ভাই, থাকবা না? থাকবানি আমার এসি, আমি তো শুধু আসছিস তো। খবরে যাবো, কেন দিনা জানো মোটে কান্দবা না, চুপ করো, আগে চুপ, আগে চুপ করো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে সাতক্ষীরাতে, মূলত যাচ্ছি আমি আর রনিক দুইজনে। আমাদের ওইখানে বেশ কিছু কাজ কাম আছে, মানে মেইনলি হচ্ছে ও কিছু কেনাকাটা করবে, আর আমি যাচ্ছি আমার মামার বাড়ি থেকে একটা পাক দিয়ে আসবো। তো যাই হোক, ও এখন কল দিল, ও বাড়ির বাইরে বের হয়েছে, আর সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছেন স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলেন এখন আপাতত বের হনো যাক। অলরাইট গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন আমি এসে ইন্ট্রো দিচ্ছি। হিমেল এখন আমাদের বাসায় চলে আসছি, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাবো সাতক্ষীরায় গিয়ে কেনাকাটা করবো, যা ভালো লাগবে তাই কিনবো, শেষ। বন্ধু এখন মানে কি বলবো, ইনকাম করতিস তো বন্ধুর একটু গায়ে জুতেই যে বন্ধু এখন বড় লেভেলে চলে গেছে, প্রচুর ইনকাম করছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এ কি কালকের পেমেন্ট? এটা কি শুধুমাত্র কালকের পেমেন্ট? বন্ধুর এক রাত্রের ইনকাম বন্ধু রিভিল করে দিল। আর আমরা এগুলো হচ্ছে বহুত দিনের ও গুছানো, ও ইয়া। তো চলেন, তো যাই হোক আমরা এখন বেরো যাচ্ছি, সোজা যাবো এখান থেকে সাতক্ষীরাতে। তাছাড়াও আমাদের আজকে একটা প্ল্যান আছে যে আমরা সন্ধ্যাবেলা যাবো হচ্ছে কোন জায়গায়, থালনাতে, কারণ সন্ধ্যাবেলা থালনায় কনসার্ট আছে। তো যাই হোক আমাদের যত দ্রুত সম্ভব সাতক্ষীরা থেকে ব্যাক করতে হবে, কাজ কামগুলো মিটাই। গাইস, তো ফাইনালি আমরা সাতক্ষীরায় পৌঁছে গেছি, আর আমরা এখন আছি মূলত ডে নাইট কলেজের সামনে। ঠিক আছে, আমাদের এই সাইডে এটা হচ্ছে ডে নাইট কলেজ। তো আমরা এখন ডে নাইট কলেজের সামনে আছি, আর যাচ্ছি আমরা মূলত আমিনিয়া মার্কেটে। ওইখানে সাতক্ষীরা আউটফিটের একটা আউটলেট আছে, ওইখানে যাচ্ছি, মানে মেইনলি যাচ্ছি রনিকের জন্য কেনাকাটা করতে। যাই হোক আমরা এখান থেকে যাবো সোজা এখন আমিনিয়া মার্কেটে, ওইখান থেকে কেনাকাটা করে দেন আমরা বেরোবো। রাস্তায় যে হারে ধুলা উঠতেছে কি বলবো, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে রাস্তায় বহুত ধুলা উঠতেছে। এখন আমিনিয়া মার্কেটে যাচ্ছিলাম, তবে যেতে কেষ্টময়রার ব্রিজের এখানে এই সাইডের দিকে একটা দোকান আছে, এই দোকানে মানে বেশ কিছু ডিসপ্লেতে শার্ট দেখলাম যেগুলো আমাদের পছন্দ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে, যে এইটা এইখানে। চলো, আমরা দেখলাম ওইখানে বেশ কিছু শার্ট টাট, কিন্তু আমাদের মনের মতো হইলো না, মানে পছন্দ হইলো না। তো যাই হোক আমরা আবারও যাচ্ছি এখন আমিনিয়াতে। পছন্দ হয়েছে? কিছু পছন্দ হয়নি না? আমার মনে হয় ভালো হবে। তো চলো ভাই, ওখানে কিন্তু কিছু না বলে তো বেরোতে পারতেছি না। বললাম কালকে যখন আপনাদের নতুন কালেকশন আসবে আমরা কালকে আসবো। কথার ভেতরে কিন্তু লজিক আছে। আমরা দেখতে আসছিলাম মূলত বন্ধুর জন্য শার্ট। তো ভাইয়াদের ওই সাইডে একটা আউটলেট আছে, ওইখানে সব শার্টগুলো রাখা আছে, আর এইখান থেকে নিচে আমরা এই দুইটা জুতা। সো এখন ভাইয়া বিল টিলগুলো করে দেন। সো আমরা এখন যাচ্ছি ভাইয়াদের মূলত দ্বিতীয় আউটলেটে। গাইস, তো আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট, রনিকের হাতে সব কিছু আছে। মূলত ও ঈদ আসার আগে ঈদের শপিং করা হয়ে যাচ্ছে। গাইস, তো আমরা যাচ্ছিলাম মূলত চটপটি খাওয়ার জন্য, কিন্তু গাড়িটা আমরা সামনে পুলিশ ডেকে এমন এক জায়গায় ঢুকাই দিলাম, দেখেন সামনে কিছুই নেই, বাড়ি শেষ, মানে রাস্তা শেষ এই জায়গায়। তো আমরা এখন গাড়ি ঘুর দিয়ে আবার ব্যাক করতেছি। আমরা আইছিলাম মূলত এই পথ দিয়ে। কি করলি বন্ধু? তুই এক কাজ কর, তুই ব্যাগে নিয়ে এর ভেতরে চালাই দে, ওর ভেতরে। আর ওখানে না ঢুকুক, তোর সামনেতে তো ঘুরতে পারিস, আটটুকুন সামনে তো ওই জায়গায়। মাইন কাচ্ছি ভাই। নাও, অবশেষে গাড়ি ঘুর দিতে পারলাম। চল। গাইস, তো ফাইনালি আমরা মামার বাড়িতে পৌঁছে গেছি, আর দিদা দেখতেছে এখানে পুকুর পাড়ে বসে বসে মালা জপ করতেছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ।
মা বাবা সবাই ভালো আছে? সবাই ভালো হ্যাঁ, আছে। ভালো ভালো আছে, ভালো বন্ধু দিছে কি? হাত মুখ ধুইতে হবে, হাত মুখের অবস্থা খারাপ। সাতক্ষীরাতে আইসি এখন, হাত মুখের অবস্থা খুবই খারাপ, হাত মুখ ধুইতে হবে। তার মামা বলতেছে কে? যে ইমেল যখন এ হবে হুম। তা তোমার যে দেখবে সে কাউকে এই সে ইমেলের দাদা, এই তো দিদা ইমেলের দিদা যে কেন কেন আমার ফলোয়ার বেটিস না কেন হিসাবে 5-6 মাস একটা না ভিডিও বানাই যাচ্ছি হিসাবে, অন্তত 5 মাস মানে 1 বছর ইতি লাগে। না 1 বছর হয়নি এখনো, 6 মাসটা হয়েছে। 6 মাস একটা না ভিডিও বানাচ্ছে, অন্তত 10,000 ফলোয়ার মিনিমাম হওয়া উচিত ছিল। কষ্ট 3,000 হয়েছে, যার কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 3,000 ফলোয়ার করে দেওয়ার জন্য। কি ধোয়া কমপ্লিট? আরো হবে। সাব্বাস বেটা। এই তো ভালোই ঠান্ডা তো বন্ধু। তোরা বাড়িতে আসে না কোন জায়গাতে তাই কর? কি কোন জায়গাতে আছিস? আর সাতক্ষীরাতে দেখো তাহলে ভাত খাস না। এই জলের কালার এরকম সবুজ হয়ে গেছে কেন? ও কলের জল পড়ে। এবার হাত মুখটা মুছতে পারলেই একদম পুরোপুরি ফ্রেশ লাগবে। তা ভাত খাবা তোমরা? না আমরা ভাত খেয়ে দিয়ে আসি। পারলাম তা তোমার পালাম না কে? 12টা গেলাম না আমার ডেকিল দাদু, তো আমি যাইনি। আমি তোমার দাদুর বললাম কি হচ্ছে নিয়ে এসে না, দাদু বলছিল তুমি এসে বাহ সে ছোট্টা কনে আড়া মোড়া খাইছ ওরে বাবা রে। টিকা দেছে ওর টিকা দেছে নাই তোমার? তোমার টিকা দেছে? ভয় পেয়েছ নাই? খবরে যাবো লো, কেন দিনা জানো, কেন দিনা জানো, মোটে কান্দবা না, চুপ করো আগে, আগে চুপ, আগে চুপ করো। দাদা বকিছে চুপ করতে বলিছে তাই চুপ করিছে। हाल हाल बढ़िया हाल हाल बढ़िया ভালোই তো নাটক করছিস তো। अरे नाटक करती नहीं बंधु নাটক। तुम्हारा क्या हाल है? तुम बढ़िया हो? তুমি একটু নেচি দিখাবা নাই? হ্যাঁ নেছি দেখাবো না। গাইস তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য, কারণ আমরা বেরোইছিলাম খাওয়ার জন্য, খুঁজতেছিলাম যে কোন জায়গায় চটপটি তারপরে হচ্ছে কি বলে হালিম পাওয়া যায়, কিন্তু পাইনি কোনো জায়গায়। সন্ধ্যার থেকে পাওয়া যাবে, তো যে কারণে আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। ব্যস্ত বলো, ব্যস্ত বলো, অন্তত কিছু না বলো, আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে বলতে পারো। আরে আমার দোস্তর চ্যানেলে সব সাবস্ক্রাইব করবা নাকি? ইয়েস। আর আমার সবজি বাগান আমার দোস্ত দেখতেছে কেমন লাগছে। ও এই তোমার সবজি বাগান নেই? হ্যাঁ দেখতেছো কি কি লাগাইছো এখানে? টমেটো গাছ, টমেটো, ধনে পাতা, বাহ। শাক, বিটকপি। তাহলে তো তোমার আর কেনাকাটা লেগ দিনা বাজারের তে না কি? আমি আর কেনাকাটা করবো না, আমার সব বন্ধুদের খাওয়াবো। একটা তোর কি দেবো? কুলটুল খাইতে আয়, একটু দেটে খাইতে আয়, কুলও সিলতে আয় নাই। আমরা এখানে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আইছি, ছোলা, এখানে ঝুরি ভাজা, আলুর চপ আর বেগুনি আছে। ঠিক আছে বন্ধুর ছোটখাটো আকার ইফতারি হয়ে যাচ্ছে এখন। আমার ইফতারি কমপ্লিট হয়ে যাচ্ছে। ইয়েস থাকো, বাড়ি যাচ্ছি। না থাকো। মা ওর কাছে কল দে কচ্ছে বাড়িতে খেয়ে যাইনি। ওরে ভগবান তো ভাত খেয়ে আইছি আমরা, ভাত খেয়ে আসেন দাও। খেয়ে আইছি। আমি আসলি বলে আগে ভাত খাওয়ার কথা না জিজ্ঞাসা না না খাবো না এখন, এখন খাবো না। থাকো চলে যাচ্ছি বাড়িতে। টাটা, বাই বাই। তো কাহিনী চরম কাহিনী হয়ে গেছে। প্রথমে ববি এর কাছে মেসেজ দে করছে মামা কই এই ইমেল কি তোর সাথে আসে নাই? কচ্ছে আছে। ওর মা খোঁজ করতেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে কিছু আসেনি, মা খোঁজ করতে। আমি দেখতে বাড়ি গেলে আমার তো দেবে খানিকটা। আমার খানিকটা দেনেছে। হ্যাঁ তোর খানিকটা দেনেছে না কোন কোথায় গেছে কি করতেছে কোনো সমস্যা কিনা খেয়ে দিয়ে আসেনি, তো ওটা কেয়ার করে আসলে। হ্যাঁ হ্যালো 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 বাবু, তুই ভিডিও করতেছিস? হ্যালো বাবু, বাবু সোনা, হ্যালো সোনা। দেখি কোন জায়গা সোনা? বই দেখানে হ্যালো গাজাইডি, রাগ করি গাজাইডিরও গার্লফ্রেন্ড আস। জুটলো না মামা, শুধু আমার আর তোর কপালে, জুটলো না। আমাদের কপালে জুতা, কপালে জুতা না কপালে ঝাঁটা, তাও প্যাকেট ছিঁড়ি। তাও প্যাকেট ছিঁড়ি গে।
আসলে কি বলতেন বিষয়টা হচ্ছে ছাত্রীদেরও গার্লফ্রেন্ড হয়, আমরা তো ছাত্রী না। আমরা যে জুতাগুলো নিয়ে আইছি, এখন ওই জুতার ব্যাগটা গেছে ছিঁড়ে, তো ভেতরে আইছিলাম জুতার ব্যাগ খোঁজার জন্য। এসেই দেখেন কি দেখতেছি, বাবারে ওই যে কুল দেখি গেছিলাম, সেই কুলির আচার বানাইছে। হেভি লাগছি তো দিদা, এ আমার শিগগির প্যাকিং করে দাও, বাইরে যাবো আমি। হে কুল দাও, কুল বাইরে যাবো। একদিন ও ভাগ করে থুই দিছি, তোর ছোট মাসি পাঠাই দিল, বড় মাসি। আর ছোট মাসি আমি এই যে কুলির ভিডিও করে দিয়েছি, আগের দিন এক কুল আমি খাবো বাড়ি গিয়ে। এখনো বড় মাসি পাঠাই দিল, আর ছোট মাসি এটা নে তো, আর এটা থুইরা বড় মাসিকে জানি। আরে যাবে হেভি লেগিস তো কুল। তো মহল্লা দিস না, আবার মহল্লা করি, সেজন্যই তো মামা ঘরে আসে, একটা দুটো করে খায়। কুল নিয়ে যাচ্ছি গাইস। দিদার বাড়িতে আগের দিন যে কুল দেখি গেছিলাম, সেই কুলির আচার বানাইছে এখন। ভাই খেয়ে দেখি হেভি টেস্ট, এ বাড়ি নিয়ে যাবো আমি। দাদা বাড়ি যাচ্ছ? আজকে থাকো। দেখতে হবে না, চলে যাচ্ছি। থাকো চলে যাচ্ছি। তা তুমি কুলির আচার খেয়ে বাড়ি যেতে ভাই, থাকবা না? থাকবা নি আমার এসি, আমি তো শুধু আসতিস তো, মন চালিয়ে চলি আসতিস তো। একবারও তো বলো না দিদা এ না, আমি তো যাচ্ছি বাড়ি। না ভাই, একটা বলতে এসব বলছি, ওরা দেখেছি কিরম করে নাটক করে। আমরা তো নাটক করি না তো। যাই না, হ্যাঁ। না। আর জামু জামু না, জামু তা খাওনি। কগে নিয়ে যাচ্ছ? ও বাগেরহাট গেলাম একবার, তা ওরাই দিদি কি করে কথা কয় বলো দেন। ও দি কি হতিছো? ভালো আছো? ভালো আছো? খাইছো? এবার কথা কয়, আরে ও সে হেভি স্টাইল কথা কয়। কিছু খাইছো দাদা? ও ইমেল ভাত খাবা না নে, এইভাবে কথা কয়। ও দাদা হ্যাঁ। ভাত খাওয়া না নে? আর নানে লাস্টে একটু নানে যোগ করে, দুটো ভাত খায় যাও। দুটা ভাত খাইয়া যাও। না নাও থাকো তালি, চল যাচ্ছি। এ যাও। থাকো চল যাচ্ছি, থাকো। একদিন আসিস কেন? ওই গানের তোর ওই লাইভ হইতিস খুব, একটু গান গাইস কেন? গা নেছি ভাইরাল হয়ে গিয়ে ইউটিউবে। এই যেদিন ভাষণ গান হবে না, আমার বোন আসবে। কেডা ইয়ে, ওর নাম কি? কবে সে মেঘনাথ বধ কাব্য। ভাষণ গান দিবি তো দে ভাল। থাকো, আবার আসবো ভাষণ গানের সময়। নিহিতে যাই গহরা দে, যাই যমুনার ঘাটে। বাহ, তুমি যদি হও কৃষ্ণ, আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুরে। বাহ, শাবাশ। এটাও চলে গেলাম। তো আস্তে আস্তে হয়ে গেছে সন্ধ্যা, আর রনিকে এখানে রনিকের যে জিনিসপাতিগুলো আছে ওইগুলো বের করে নিচ্ছে, আর আমার যেগুলো আছে মানে ওর ভেতরে আছে আপনার ওই যে কুলের আচার আর একটা জুতা। বন্ধু টাটা, বিদায়। আয় ভিতরে আয়। কেন? কিছু খেয়ে যা। আরে না, আব্বু ডাকতেছে। এই বাড়ি যাই, মা কল দিচ্ছে। আব্বু ডাকতেছে। কি সেই দুপুর বেলাতে ওইভাবে ফোন দিতিস, তোর ফোনে একদিন কতবার ফোন দিছি, গিয়ে দেখিস ও ঘরে ফোন, তা একবার বলি যে ফের নামে যা, যাতে টেনশন হয় না। আর আমার না টেনশন হয় নাই তোমার? না, ছোটটা একবার বলতে সিমেল করে গিয়ে 2-3 বার খোঁজ করতেছে। তুমি একটু খোঁজ নেও নি? গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর দিদা এ পাঠাইতেছে কুলকা আচার, পাঠাইতেছে মানে নিয়ে আইছি। আর তুইও দিদার বাড়ি গিয়ে কখন? তা জোর করে নিয়ে আইছি সামনের মাথায়। সে আগের দিনকে কুলির ভিডিও বানাইছি, গিয়ে দেখি কুলির আচার বানাই, আমাদের শিগগির দিতে হবে। বলছি তো 2 মাসের জন্য আলাদা করে, 2 মাসে আমার কই, আমি আসি দুবেলা তোমার বাড়ি, আমার জন্য তো আগের ভাগ থাকবে এই জায়গায়। তোর বাড়ি পরে তাই তোর ফ্রিজ আছে, তাহলে ফ্রিজ রেই তো ও কোনো আচারের মধ্যে পারে, তুমি কি বানাইছাও? কি আসার করি কত দিদার কই নাই দে, টাটকা আচারে কই যে নাই। এরা একটু খাই দেখো, একটু জুতু নিয়ে আসারে, এ খালি শুধু গার মধ্যে জুতুই আসবে। এটা তো মিষ্টিতে মাখানো। আরে খাই দেখো, ওহা ওহা ওহা, প্রতি চাবলে চাবলে মজা। কি কেমন লাগদি? ভালো, তোর কি দে শস্য পাটা মনে ভাবলি। ওতে কি মশলা টশলা দেশ বললো, তো লত্তি তুলি নে যা খানিক। দেখতে পাচ্ছি না কেরা স্যার, পুলিশ তো বুঝলাম তো দেখো। আর খানিক নে, আর খানিক নে, ও তো কম হয়ে গেতে।
যাই এনে যা এই দিকে ও রাখ আগে বেশি কাটি দিতে আর চামচ এনে দিয়ে একটা আমার পারবো না গাইস তো যাই হোক এখন করবো ভিডিও এডিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।